আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লার্নিং ভিউ বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জামিউল ইসলাম জামি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা কথা বলবো ব্লগিং নিয়ে। আসলে ব্লগিং এর একটি এক্সটেনশন নিয়ে আমরা কথা বলবো, যে এক্সটেনশনটি ইউজ করলে আমরা খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আমরা যারা ব্লগার রয়েছি তাদের জন্য এই এক্সটেনশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। ইতিমধ্যে আমি ব্লগিং সম্পর্কে প্রায় 3টি ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটি হচ্ছে 40 মিনিটসের উপরে। যদি আপনারা সেগুলো দেখে থাকেন তাহলে আশা করি উপকৃত হয়েছেন এবং আপনাদের ব্লগিং সম্পর্কিত ধারণাগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এই এক্সটেনশনটি ব্যবহার করার জন্য আমরা আগে দেখব এটার ইউজ কীভাবে করতে হয়। সো আমি এখানে সার্চ করব সাপোজ ওয়েব ডিজাইন, এইটাই সার্চ করলাম। তো এরপর আমার কাছে ইন্টারফেসটি আসলো, আপনার কাছে ওই ইন্টারফেসটি আসবে। তো এটা ফুল লোড হোক, দেন আমরা দেখব। তার আগে হচ্ছে এই এক্সটেনশনটির নাম হচ্ছে উবার সাজেস্ট। তো এখানে দেখবেন আপনারা অনেক কিছু চলে এসেছে আমাদের রাইট সাইডে, যে কার্সর যেখানে আছে। তো আপনাদের এইগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি প্রত্যেকটি দেখাবো আপনাদের ভিডিও আকারে। তো এই জন্য আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আপনারা ব্লগিং করতেছেন এবং যারা আপনারা জানাশোনা করে তাদের সাথে এটা শেয়ার করতে পারেন। যাই হোক, এখন দেখুন এখানে যে উবার সাজেস্ট নামে একটি কথা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এক্সটেনশন হিসেবে কাজ করতেছে। আমাদের এক্সটেনশনের জন্য এই ইন্টারফেসটি এসেছে, এই উইন্ডোটা এটা এসেছে। তো আমরা প্রথমে দেখবো এটা সার্চ ভলিউম কত আছে। আমরা এই দেখুন উপরে ওয়েব ডিজাইন, এটা এই যে সার্চ ভলিউম আসছে, এটা আসছে কারণ হচ্ছে আমরা উবার সাজেস্ট এক্সটেনশনটি ইউজ করেছি। আমরা এখানে ক্লিক করি, দেখুন এখানে দেখাচ্ছে এই ওয়েব ডিজাইন, এই কিওয়ার্ডটা মান্থলি সার্চ হয় 5400, যার সিপিসি রয়েছে 33 টাকা 56 পয়সা। তো আপনারা দেখবেন এখানে এই যে দেখুন অনেকগুলো কিওয়ার্ড আছে। ওয়েব ডিজাইন দিয়ে কতগুলো সার্চ হয়, সিপিসি কত, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা দ্বারা সার্চ হয় 1300, হাউ টু লার্ন ওয়েব ডিজাইন এটা দ্বারা সার্চ হয় 590, ওয়েব ডিজাইন ব্যানার, ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, ওয়েব ডিজাইন ব্যানার্স। তো দেখুন উপরে দেখাচ্ছে সবচেয়ে বেশি, এরপর আস্তে আস্তে কমতেছে। তো এরপর আরও কিছু আপনারা পাবেন, সেটার জন্য আপনারা এখানে ক্লিক করলে আপনাদের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা হচ্ছে উবার সাজেস্টের। যাই হোক, আমরা ওটা এখন দেখতেছি না, দেখবো না তা না, আজকেই দেখবো। বাট এখন আমরা দেখতেছি জাস্ট এক্সটেনশনটা নিয়ে। সো এখানে হচ্ছে আমরা দেখতেছি যে সিপিসিগুলো আপনারা একটু খেয়াল করবেন। আপনারা যখন কাজ করবেন কোনো কিওয়ার্ড নিয়ে, তখন আপনারা তো খেয়াল করবেন যে কোন কিওয়ার্ডটা আমার টার্গেটেড কিওয়ার্ড, যেটা মানুষের সার্চ হয় বেশি, এবং হচ্ছে আমার সিপিসিটাও একটু বেশি থাকবে। তো যারা আপনারা নতুন তারা এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। দেখুন ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এটা 590টা সার্চ হয় মান্থলি, আবার সিপিসি অনেক অনেক হাই। তো এই যে কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে রিসার্চ করতে পারতেছেন, এবং আপনারা এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, যে কান্ট্রি এটা বাংলাদেশ। আপনি সাপোজ আমেরিকা নিয়ে কাজ করতেছেন বা চান, বা অন্য কোনো দেশ নিয়ে কাজ করতে চান, তো আপনি তখন এখানে সার্চ করতে পারবেন। দেখুন এখানে সব কান্ট্রিগুলো এখানে কিন্তু আছে, সিলেক্ট করলেই হবে। সাপোজ আমি এখানে একটা সিলেক্ট করি, আমি লিখি, আমি আমেরিকা দেখি কী অবস্থা। আমেরিকা এখানে ইউনাইটেড স্টেট, তো আমরা দেখবো ইউনাইটেড স্টেটটা কই আছে, চাইনিজ এটা না, এটা আমরা ইংলিশটা দেখবো। তো আমরা এখন আবার এটাকে রিলোড দিব, তাহলে আমাদের আমেরিকার জন্য যে ভলিউমগুলো রয়েছে বা সিবিসি রয়েছে সবগুলো আমাদের দেখাবে এখানে। ফুল লোড হবে, দেন আমরা দেখতে পারবো। ওকে, আমরা এখানে দেখি কতগুলো সার্চ হয়। 60,000 সার্চ হয়, সিপিসি হচ্ছে $21। চিন্তা করেন জাস্ট, কত সিপিসি। যাই হোক, দেখুন ওয়েব ডিজাইন স্যালারি, ওয়েব ডিজাইন কোম্পানিজ, ওয়েব ডিজাইন কোম্পানি, ওয়েব ডিজাইন এজেন্সি, ওয়েব ডিজাইন সার্ভিসেস, ওয়েব ডিজাইন সার্ভিস। তো এইখানে অনেক 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 আপনারা পাচ্ছেন, আরও অনেক কিওয়ার্ড পাবেন আপনারা এখান থেকে। সেটা হচ্ছে আপনারা এখানে ক্লিক যদি করি, এখন আমরা একটু করে দেখি কী অবস্থা হয়। আচ্ছা, এখানে আমাদের এখান থেকে যেতে একটু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে আমরা ফ্রি ইউজ করতেছি এটা। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা জাস্ট এখানে ওই উবার সাজেস্টের মেইন ওয়েবসাইটে যেতে পারি। আমরা এখানে উবার সাজেস্ট, তাহলে আমরা দেখতে পারবো, সমস্যা নেই। আমরা এই যে ওদের হচ্ছে মেইন ওয়েবসাইট হচ্ছে এটা, তো আমরা এখান থেকে আমরা এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে দেখুন এই যে ইন্টার এ ডোমেইন অর কিওয়ার্ড, আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা দিব, আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই বা কোন কিওয়ার্ডের আমরা সব কিছু দেখতে চাই, ভলিউম দেখতে চাই, সিপিসি দেখতে চাই, সেটা আমরা এখানে দিব। সো আমরা ওয়েব ডিজাইনটা এখানে দিব, সাপোজ ওয়েব ডিজাইন। সো কান্ট্রি এখানে ইংলিশ এবং ইউনাইটেড স্টেট আছে সিলেক্ট করা, আপনার ইচ্ছা হলে চেঞ্জ করতে পারবেন। তো এটা থাকলো, আমি দেখাচ্ছি, জাস্ট সার্চ করলাম। ওকে, দেখি এবার কি আসে আমাদের।
ওইটা হচ্ছে আইডিয়া জেনারেট করতেছে, হ্যাঁ, এবং সব খুঁজতেছে আর কি কতগুলো কি পাবে, এই জন্য। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, তা হচ্ছে আপনারা প্রত্যেকটা দিন, যেহেতু এটা ফ্রি ইউজ করতেছি আমরা এখানে, যেহেতু আমরা এখানে এটা আপগ্রেড করে নিই বা কিনে নিই, ক্রয় করে নিই ফ্রি, যে দেখুন এখানে আপগ্রেড করতে বলতেছে, বাট আমরা কিন্তু করে নিই। সো আমরা প্রত্যেকটা দিন 3বার ইউজ করতে পারবো, এটা 3টা সার্চ করতে পারবো, 3বারে বেশি এটা সার্চ করতে আমরা পারবো না। যাই হোক, এখন দেখুন এখানে কি আছে, এখানে অনেক কিছু দেখা যাবে। এই যে ওয়েব ডিজাইন কোম্পানি, প্রথমে আমরা দেখবো আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা, এই যে ওয়েব ডিজাইন, হ্যাঁ, এটার সার্চ ভলিউম আমরা এখানেও দেখেছিলাম, এখানেও তাই 60,000। এসিও ডিফিকাল্টি 78, মানে হচ্ছে আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান তাহলে আপনার এসিও খুব ভালো জানতে হবে। এসিও যদি আপনি ভালো করে না জানেন তাহলে কিন্তু হবে না। এবং দেখুন এটার মানে এসিও ডিফিকাল্টি আপনার কঠিন, এটা কিন্তু ডিফিকাল্টি মানে কঠিনতার দিক থেকে হচ্ছে 78 পর্যায়ে আছে। আপনার যদি ভালো কাজ করতে হয় তাহলে আপনার 80 বানাইতে হবে। তাহলে আপনি যদি 80% এসিও করতে পারেন তাহলে আশা করা যায় আপনার পোস্টটি একটু আগে আসবে। তো যাই হোক, আর হচ্ছে সিপিসিতে এখানে দেখলাম আমরা, একটু নিচে আসবো, এখানে দেখুন দ্য অ্যাভারেজ ওয়েব পেজ দ্যাট র্যাঙ্কস ইন দ্য টপ 10 হ্যাজ 10,866 ব্যাকলিংস। এখানে ব্যাকলিং রয়েছে প্রায় 10,000। তো আপনারও ভালো ব্যাকলিং করতে হবে। আপনি যদি ব্যাকলিং ভালো না করেন, আপনি যদি এসিও ভালোভাবে না করেন, তাহলে কিন্তু আপনার পোস্টটি আপনি যতই ভালো লিখেন কাজ হবে না, ঠিক আছে, যত বড় লিখেন কাজ হবে না। এবং ডোমেইন অথরিটি হচ্ছে 75। ডোমেইন অথরিটিও তো আমরা অনেকেই জানি, আর না জানলে আমি এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। তো ডোমেইন অথরিটি হচ্ছে 75, মানে অনেক পুরানো ওয়েবসাইটগুলো এখানে মোটামুটি আসতেছে, সেগুলো র্যাঙ্ক করতেছে, হ্যাঁ। সো আপনার ডোমেইন অথরিটি যদি ভালো থাকে, দেন আপনার যদি অনেকগুলো ব্যাকলিং থাকে, দেন আপনার যদি এসিও ভালো করেন, তাহলে আপনারটা আগে আসবে। তো যাই হোক, আমরা একটু পরে দেখবো ওয়েব ডিজাইন কোম্পানি, এখানে ভলিউম রয়েছে, সিপিসি আছে, দেখুন ওয়েব ডিজাইন স্যালারি, এখানে অনেক কিছু আছে। আপনি যদি ভিউ অল, আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, এই যে এখানে, এই যে আমরা আপগ্রেড নাওটা করবো না এখান থেকে, যাই হোক, তো আমরা এখানে এই পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। সো আমরা যদি ভিউ অল কিওয়ার্ড আইডিয়া দিই, তা আমাদের এখানে আসবে, কোনো সমস্যা হবে না। দেখুন এখানে অনেক চলে এসেছে, হ্যাঁ, অনেক। তো এরপর আবার আসবে না, মানে ওইখানে যা দেখাচ্ছিল তার থেকে আমরা ডাবল দেখতে পারবো, বাট এরপর আবার কিছু আবার পারবো না। এই পর্যন্ত আমরা হাইস্ট অনেকগুলো দেখতে পারতেছি, আমাদের এত বেশি লাগে না আসলে, হ্যাঁ, আমরা অনেক এখানে পেয়েছি কিন্তু। আর প্রত্যেকটা কিন্তু সিপিসি আছে, দেখুন এই যে আইকনস ফর ওয়েব ডিজাইন, এটা নিয়েও 720টা আমেরিকায়, এবং $5 করে সিপিসি, এখানে সব ডলার সিপিসি, বাহ, খুব বেশি সিপিসি, হ্যাঁ, হাই সিপিসি। তো যাই হোক, এটা ছিল মূলত ওভারসাজেস্টের মূলত কাজ। তো আমরা ওয়েবসাইটে হচ্ছে 3বারের বেশি সার্চ করতে পারবো না, বাট আমরা এইখানে প্রায় 40 বার এখানে আমরা সার্চ করতে পারবো, আমরা এই যে, হ্যাঁ, এক্সটেনশনের মাধ্যমে। সো আমাদের বেশি লাগে না, আমাদের যে কিওয়ার্ডটা এখানে 10টা কিওয়ার্ড থাকলেই এখানে কিন্তু এনাফ, এখানে যে কিওয়ার্ডগুলো থাকে, ওকে। তো এখন কথা হচ্ছে কেন আমরা এক্সটেনশন ইউজ করবো, আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে হচ্ছে আমরা 3বারের বেশি আমরা সার্চ করতে পারবো না। আর এখানে দেখুন, এখানে লেখা আছে যে 2 out of 3 ফ্রি ডেইলি সার্চেস অ্যাভেলেবল, আর 2টা পারবো, একটা দিচ্ছি আর 2টা পারবো, 3টার মধ্যে। আর এখানে আমরা প্রায় 40 বার আমরা সার্চ করতে পারবো। সো এই জন্য হচ্ছে আমরা এক্সটেনশনটা ইউজ করবো। তো এই এক্সটেনশনটা ইউজ করার জন্য আমি প্রথমে হচ্ছে, আমার তো ইউজ করা আছে, আমার তো, হ্যাঁ, চলতেছে, তো আমি দেখাই দেবো আপনাদের। এটা প্রথমে এটাকে আমি রিমুভ করবো, দেন আপনাদের দেখাবো, সমস্যা নেই। আমরা সেটিংসে যাব, অথবা মোর টুলসে যাব, মোর টুলসে যে আমরা যাবো এক্সটেনশনে, আমরা এটা কেটে দিচ্ছি। এবার আপনাদের সবাইকে দেখাবে এরকমভাবে যে আপনি কি এক্সটেনশন ইউজ করতেছেন আপনারা এখানে। সো আমরা দেখবো এখানে ওভারসাইজটা কই আছে, এই যে দেখুন, এটা আমি এখানে রিমুভ করে দেবো, এটা রিমুভ হয়ে গেছে, ওকে। সো এখন আমরা এটাকে আবার কি করব, আমরা এটাকে আবার অ্যাড করবো এক্সটেনশনটা। সো আমরা এখানে লিখবো ওভারসাজেস্ট। আপনার সেটিংস থেকে এক্সটেনশনে যে ওয়ার্ডে পারেন করতে, কোনো সমস্যা নেই, এখান থেকেও করলেও হবে। ওভারসাজেস্ট ক্রোম এক্সটেনশন সার্চ করলে প্রথমে যেটা আসলো, যে উপরে দেখুন ইউআরএলটা chrome.google.com, এটা আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমাদের এক্সটেনশন নিয়ে আসছে। তো দেখুন, এটা অনেকগুলো ইউজার আছে, আপনারা একটু খেয়াল করে নেবেন যে এটা ঠিক আছে কিনা। দেন আমরা এখানে জাস্ট অ্যাড টু ক্রোম দিব, ওকে। অ্যাড এক্সটেনশন, চেকিং হচ্ছে, একটা ফাইল ডাউনলোড হবে, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে এখানে। ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেক যেমন HTML অর্থাৎ ওয়েব ডিজাইন নিয়েও কিছু ভিডিও দিয়েছি, আপনারা আশা করি দেখেছেন, এবং ক্লাস 9-10 এর ভিডিও দিয়েছি, ম্যাথ প্লাস কেমিস্ট্রি। যাই হোক, আমরা দেখি কি বলছে এখানে। ওভারসাইজ এসইও অ্যান্ড কিওয়ার্ড অ্যাডেড টু ক্রোম, ওকে, অ্যাড হয়ে গেছে। এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখবো এখন আমাদের কাজ করতেছে কিনা, হ্যাঁ।
তো এটা ওভারসাইজটা কই আছে আমরা একটু দেখবো এখানে এক্সটেনশনটা আমরা এটাকে পিন করে দিলাম যাতে এখানে থাকুক। হ্যাঁ, সো এটা দেখি 1 আছে কিনা। আচ্ছা আমরা আগে সার্চ করে দেখি আসে কিনা এখন আমাদের। এটা ফুল লোড হোক দেন আমরা বুঝতে পারবো। হ্যাঁ চলে আসে, দেখুন এই যে শো ভলিউম এটা আসছে, আর কিছুই করা লাগেনি, ওটা অটোমেটিকভাবে সব কিছু করে নিয়েছে, এই যে সব কিছু কিন্তু চলে এসেছে। হ্যাঁ চলে এসেছে। তো আমরা এইভাবে মূলত আমরা এক্সটেনশনটা অ্যাড করব। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে এক্সটেনশনটা অ্যাড করতে বা আপনাদের এটা বুঝতে কীভাবে আপনারা কাজ করতেছেন, হ্যাঁ তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা হচ্ছে আপনাদের নতুন করে আবার বলবো। হ্যাঁ টিপসগুলো বলবো কীভাবে কাজ করতে হবে। তো দেখুন যেহেতু আমি নতুন করে অ্যাড করছি আমাদের এখানে কিছু আসবে যে কীভাবে কী কাজ করতে হবে, আর নেক্সট ট্রিপ আপনারা দিতে পারেন, ক্লোজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা আপনাদের বোঝাচ্ছে যে এইভাবে ইউজ করতে হবে। সো আমি তো বলেই দিলাম কীভাবে ইউজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর হচ্ছে এরপর আমি একটা এক্সটেনশন দেখাবো আপনাদের, সেটা হচ্ছে কিওয়ার্ডস ফর এভরিওয়্যার। যাই হোক, তো আশা করি এটা বুঝতে পেরেছেন, আপনারা এটা ইউজ করলে বেনিফিট পাবেন ইনশাল্লাহ। আর না বুঝলে আমাকে কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, সবাইকে আসসালামু আলাইকুম।